হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো ডাঁটা আলু বেগুন দিয়ে গুলশা মাছের ঝোল। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। গুলশা মাছগুলো ভেজে নিব। এর জন্য দিয়ে দেব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আমার মাছ মাখানো শেষ। এখন ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব সরষের তেল। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলো উল্টিয়ে দিতে হবে। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আমি মাছের তেলে ফোড়ন দিব 2টো তেজপাতা, অল্প জিরে, জিরে তেজপাতা লাল হয়ে গেছে। এখন দিব ডাঁটা আলু বেগুন। ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি সবজিগুলো হালকা ভেজে নিয়েছি। এখন দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিব 1 চামচ লবণ, জিরে বাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব যেন সব সবজি একসাথে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। সবজিগুলো কষানো শেষ। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব।
ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে আমার গুলশা মাছের ঝোল রান্না হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আলু ডাঁটা বেগুন দিয়ে গুলশা মাছের ঝোল কিভাবে রান্না করে তোমাদের আমি দেখালাম। তোমরা চাইলে এই রান্না বাসায় করে খেতে পারো। গুলশা মাছের তরকারি হেভি স্বাদ লাগে খেতে। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। আমার এই কথাগুলো শুনে কি তোমরা রাগ করলা? এইসব কথা বাদ দেই, তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো। এই গুলশা মাছের ঝোল রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটা লাইক দিও, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।